ওকে, আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন ভার্সাস অ্যাবস্ট্রাক্ট নাউন। সো মাত্র একটা কথা দেখলে আমাদের সমাধান হয়ে যাবে। চলেন কথাটা একটু দেখি। কথাটা হচ্ছে এই যে এখানে লেখা আছে, ব্যাস এটাকে আমি একটা মুখে বলে দিচ্ছি। ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের মিলটা কোথায় আর পার্থক্য কোথায়, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ম্যাটেরিয়াল নাউনের মিল আর পার্থক্য। ম্যাটেরিয়াল নাউনের মিলটা হচ্ছে, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্টের মিল, উভয় নাউনই আনকাউন্টেবল। উভয় নাউনই আনকাউন্টেবল, এই হচ্ছে দুইটার মধ্যে মিল। মানে দুই ধরনের নাউনই আসলে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আনকাউন্টেবল হলেও একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনকে আপনি স্পর্শ করতে পারবেন, স্পর্শনীয় অথবা দৃশ্যনীয়। আগে যে সংজ্ঞাটা পড়েছি আমরা সেই সংজ্ঞাতেই আছি ম্যাটেরিয়ালের সংজ্ঞা। আর অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞাটা হচ্ছে এটা আনকাউন্টেবল কিন্তু অস্পর্শনীয়, অস্পর্শনীয় বা অদৃশ্যনীয়, অদৃশ্যনীয়, আনকাউন্টেবল। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের ফিচার্স দুইটা, আনকাউন্টেবল এবং অস্পর্শনীয়। ম্যাটেরিয়াল নাউনের ফিচার্স দুইটা, আনকাউন্টেবল এবং স্পর্শনীয়। বুঝাইতে পারছি? তার মানে মিল কোথায় আর অমিল কোথায়, এইটুকু যদি বুঝেন তাহলে আপনার জন্য আর কোথাও এই সমস্যাটা ক্রিয়েট হবে না। আশা করি সম্পূর্ণটাই বুঝতে পারবেন। আচ্ছা, বোঝা যাচ্ছে কি না লাল কালি দেখা যাচ্ছে না কোনটা? আচ্ছা, এরপর আসেন তাহলে আমরা এখন এটার ক্ষেত্রে কিছু উদাহরণ দেখি। যেমন দেখেন, অয়েল, রাইস, মিল্ক, বাটার, সল্ট, টি, ফার্নিচার, অক্সিজেন ইত্যাদি হলো ম্যাটেরিয়াল নাউন। সো এইগুলো কিভাবে ম্যাটেরিয়াল নাউন হলো? অয়েল, রাইস, এগুলো সব আপনি হচ্ছে ওই যে ম্যাটেরিয়াল নাউনের ফিচার্স দুইটা, আনকাউন্টেবল এবং অস্পর্শনীয়। সব, হ্যাঁ, অস্পর্শনীয়। দেখেন গুনতে পারবেন না, সরি স্পর্শনীয়, ভুল বলতেছি। আনকাউন্টেবল নাউন এবং স্পর্শনীয়। ম্যাটেরিয়াল নাউনের ফিচার্স হচ্ছে আনকাউন্টেবল এবং স্পর্শনীয়। এই যে অয়েল আনকাউন্টেবল এবং স্পর্শ করা যায়, রাইস, মিল্ক, বাটার, সল্ট, টি মানে চা, ফার্নিচার, অক্সিজেন, হাইড্রোজেন, হ্যাঁ, এই যে এগুলো ফার্নিচার, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল এবং পাশাপাশি স্পর্শনীয়, আনকাউন্টেবল এবং স্পর্শনীয়। সো এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন যদি বলেন যে ফার্নিচার কেমনে আনকাউন্টেবল হলো, সো সেটার জন্য আমি বলবো বাজারে গিয়ে আমরা কখনোই বলি না ভাই আমাকে দুইটা ফার্নিচার দেন, বরং আমরা এই ফার্নিচার বলতে যাদেরকে বুঝি চেয়ার, এই শব্দটাকে গণনা করি যে ভাই আমাকে দুইটা চেয়ার্স দেন, মানে দুইটা চেয়ার দেন, দুইটা টেবিল দেন। মানে আমরা ফার্নিচার বলতে যাদেরকে বুঝি তাদেরকে গণনা করি, কিন্তু ফার্নিচার শব্দটাকে কখনো গণনা করি না। এটা একটা সমন্বিত শব্দ, তো সমন্বিত শব্দ হিসাবে এটা ম্যাটেরিয়াল নাউন। একইভাবে অক্সিজেনটা হচ্ছে আপনার ওই এটা ওয়াটারের সাথে ম্যাচিং করতে পারেন, হাইড্রোজেন, এগুলো সব বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থ। এগুলোকে আমরা দেখতে পাই না, কিন্তু এগুলোকে আমরা চাইলে কিন্তু স্পর্শ করতে পারি। আমাদের পঞ্চেন্দ্রিয়ের সাথে এটা একটা সম্পর্ক আছে, অক্সিজেন গায়ে লাগলে বোঝা যায়। আচ্ছা, তাহলে এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এগুলোকে আমরা কখনো সংখ্যায় কিনি না, ওজনে কিনি বা পরিমাণে কিনি, কেনা বেচা করি, লেনদেন করি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্য বুঝলেন। এখন আসেন কয়েকটা উদাহরণে। এখানে 1 নম্বর উদাহরণ, হোয়াট কাইন্ড অফ নাউন মিল্ক, মিল্ক কোন নাউন? এখানে মিল্কটা কোন নাউন? নিঃসন্দেহে আপনারা এতক্ষণ ধরে ম্যাটেরিয়াল পড়ছেন, ম্যাটেরিয়াল বলবেন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন তো আপনারা কয়েকটা সেন্স আপনাদের বলছি মনে হয়, যেমন যদি বলে অনেস্টি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকে আপনি আনকাউন্টেবল ঠিকই, কিন্তু এটা হলো আনকাউন্টেবল হলেও এটা আসলে কি করা যায় না, আনকাউন্টেবল হলেও এটা আমরা স্পেসিফিকভাবে কখনো গুনতে পারি না বা সংখ্যায় প্রকাশ করতে পারি না। সুলাইমান বলছেন বিস্কিট কোন ধরনের নাউন? আচ্ছা, দেখেন এটা হচ্ছে কমন নাউন বলতে হবে, কমন, কমন। বিস্কিটটা কিভাবে কমন নাউন হয় আমি একটু বলে দিই। এটা তো বানান কমন নাউন, কারণ আপনি বিস্কিট বলতে যে কোনো ধরনের বিস্কিট হতে পারেন, যেমন বাটার কুকিজ বিস্কিট বলতে পারেন, চয়েস বিস্কিট বলতে পারেন, অল টাইম বিস্কিট বলতে পারেন। তো যখন নামে বলে দেবেন তখন সেটা প্রপার, কিন্তু বিস্কিটের সোর্স বা উপাদানটা কি? ফ্লাওয়ার মানে ময়দা, তাই না? ময়দা। সো ময়দা অর্থে এইটা আবার হচ্ছে আপনার কি উপাদান, এইটা হলো ম্যাটেরিয়াল নাউন, উপাদানটা ম্যাটেরিয়াল নাউন। আর উপাদান থেকে যে খাবারটা তৈরি হলো এটা হচ্ছে কমন নাউন, কারণ এটা আপনি বিস্কিটটা অনেক সময় গণনা করেও খেতে পারেন। এটা হলো একটা সেন্সে। আচ্ছা, এখন আরেকটা সেন্সে যদি মনে হয় যে না আমরা বিস্কুটটাকে বাজার থেকে তো গণনা করে কিনি না, হ্যাঁ আমরা কিনি এক একটা লট হিসাবে কিনি, মানে এক একটা লট মানে একটা প্যাকেটের মধ্যে 5টা বিস্কিট থাকে, কোনো কোনো সময় কিন্তু আমরা 1 পিস বিস্কুটও কিনি।
এক টুকরা বিস্কিটও কিনি। সো বিস্কুটটাকে আবার অনেক সময় আমরা যদি ম্যাটেরিয়াল নাউনের মধ্যে নিতে চাই, নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বিস্কুট শব্দটা এটা সেন্টেন্স ভেদে কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউনও হতে পারে, সেন্টেন্স ভেদে এটা ম্যাটেরিয়াল নাউনও হতে পারে। আচ্ছা, তাহলে কিছু নাউন আছে যাদেরকে আমরা কমপ্লেক্স সিচুয়েশনে সেন্টেন্স অনুসারে ফেলতে পারি। আচ্ছা, এরপর আসেন 2 নম্বর প্রশ্নে আসেন। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এখানে আয়রন শব্দটা কি? আয়রন কোন প্রকারের নাউন? আয়রন, ওই যে আয়রন তো আমরা দেখেছি, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু আয়রন থেকে যা তৈরি হয় সেগুলো সব হচ্ছে কমন নাউন ছিল। কিন্তু আমরা অ্যাবাস্ট্রাকের সাথে এটা পার্থক্য পড়তেছি এখন, ম্যাটেরিয়াল আর অ্যাবাস্ট্রাকের পার্থক্য। তো আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, সোর্স নাউন এটা। 3 নাম্বার, দিস রিং অথবা নেকলেস ইজ মেড অফ গোল্ড। এই দেখেন এইখানে আবার এই সেন্টেন্সে রিং এবং নেকলেস, রিং রিং এবং নেকলেস এই দুটোর মধ্যে পার্থক্য কি? সরি, রিং নেকলেস দুইটাই হচ্ছে কমন নাউন, দুইটাই কমন নাউন, কারণ দুইটাই আমরা কি করতে পারি? গণনা করতে পারি, দুইটাই গণনা করতে পারি। কিন্তু মেড অফ গোল্ড, স্বর্ণ থেকে তৈরি, এটা হলো সোর্স, সোর্স নাউনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর এইটা হচ্ছে সব কমন নাউন। ক্লিয়ার? এই ছিল আপনাদের হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্য সংক্রান্ত একটা নিয়ম। সো সব মিলিয়ে ধন্যবাদ জানাচ্ছি, কারণ পুরো ক্লাসটা আপনাদের জন্য খুব ইফেক্টিভ ছিল। ছোট্ট ক্লাসে যা কিছু শিখছেন এটা কাজে লাগানোর চেষ্টা করবেন, ঠিক আছে? এই ছিল আপনার